আহ, এবার যে ভিডিওটা বানাচ্ছি সেটা হয়তো পিএসসি যে নোটিফিকেশন করেছে, সিলেবাস হয়তো পরিবর্তন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা প্রশ্ন নিয়ে তো একটু আলোচনা করতেই পারি। আপনারা যারা এবার প্রথম পরীক্ষা দেবেন আর যারা দিয়েছেন তাদের তো অভিজ্ঞতা রয়েছে, আমি যারা নতুন দেবেন তাদের জন্য একটু আলোচনা করব। গত লাস্ট যে পরীক্ষাটি পিএসসি হয়েছিল, পিএসসির মাস্টার এবং মিস্ট্রেসের জন্য, সেখানে ভ্যাকান্সির সংখ্যা সীমিত, তো পরীক্ষার প্রশ্নও খুবই সহজই হয়। দু একটা প্রশ্ন হয়তো একটু ব্যতিক্রমী থাকে, তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে এবং ম্যাক্সিমাম অনেকেরই ভালোই নাম্বার তোলে, 80+ অনেকেই তোলে। তো প্রশ্নগুলো আমি যদি আলোচনা করি, আমি প্রশ্নের অপশন কয়েকটা প্রশ্ন আলোচনা করব, সবগুলো সম্ভব নয়। আলোচনা করলে আপনারা অনুমান করতে পারবেন যে কী ধরনের প্রশ্ন আসে পিএসসির। আমি বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমার কাছে যে 2017 সালের লাস্ট প্রশ্ন বা 2017 সালে যে শেষ পরীক্ষা হয়েছে তার প্রশ্নটা আমি আলোচনা করছি, আপনারা দেখুন। তাহলে অনুমান করতে পারবেন যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কেমনভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। আমার কাছে বুকলেট বি সিরিজের প্রশ্নটি আছে। দেখুন, আমি 90টি প্রশ্ন এখানে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি এসছে, ডট ডট দিয়ে আছে, যেন দেব তিসাস্পতি কিংবা বিভাবসু ধূমপুঞ্জে। এখানে তিসাস্পতি শব্দের অর্থ এসেছে। এখানে অপশনগুলো আছে: 1 শত্রু দমনকারী, 2 নম্বর হচ্ছে সূর্য, 3 মায়া এবং 4 অগ্নি। এরপর প্রশ্ন এসেছে যে কানামাছির গান কবিতায় কবি ভালোবাসাকে কি শব্দে চিহ্নিত করেছেন? ভবঘুরে, নাকি পরবাসী, নাকি অভাজনের, নাকি আশার। 3 নম্বর প্রশ্ন এসেছে যে গফুর তর্করত্নের কাছে কত খড় ধার চেয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন আছে গল্পগুচ্ছের গল্পের নাট্যরূপ হল বিসর্জন, বাঁশরী, কালেযাত্রা, গৃহপ্রবেশ। 5 নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতায় কোন সাগরের কথা আছে? সফেন সমুদ্র, নাকি মালয় সমুদ্র, নাকি ভূমধ্য সাগর, নাকি অন্ধকার সাগর। 6 নম্বর প্রশ্ন, আমাদের থাক মিলিত শূন্যস্থান, মায়া, নবযুগ, অগ্রগতি, নাকি পৃথিবী। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ অন্ধকার থেকে নেমে। শূন্যস্থানটির অপশন হচ্ছে 1 নিবিড়, 2 হচ্ছে সুস্বাদু, সুস্বাদ, 3 নম্বর হচ্ছে সুঘ্রাণ, আর 4 হচ্ছে সবুজ। 8 নম্বর প্রশ্ন, কাশীপুর গ্রামের জমিদারের দাপটে প্রজারা টু শব্দ করিতে পারেন নাই, এমন ড্যাশ শূন্যস্থান। ভয়ঙ্কর, নাকি প্রতাপ, নাকি ক্ষমতা, নাকি শাসন। 9 নম্বর প্রশ্ন, কোন কাব্যটি মোহিতলাল মজুমদারের রচিত নয়? এই প্রশ্নটি অনেকেই ভুল করে। এখানে অপশনগুলো শুনে নিন: স্বপন প্রসারী, বিশ্বরণীয়, সরগরল আর সায়ম। 10 নম্বর প্রশ্ন, নজরুল আমার কৈফিয়ত কবিতায় মানুষকে পকেটে কি রাখতে বলেছিলেন? কালি, চুন, নাকি লঙ্কার গুঁড়ো, নাকি বেগুন পোড়া। 11 নম্বর প্রশ্ন, লছমিয়া রবীন্দ্রনাথের কোন উপন্যাসের অপ্রধান চরিত্র? অপশনগুলো বৌঠাকরণী হাট, নৌকা ডুবি, গোড়া, মালঞ্চ। 12 নম্বর প্রশ্ন, বধিল যে সুরে তোর স্বামী ড্যাশ সুর এখানে কে? ইন্দ্রজিৎ, নাকি বীরবাহু, সুগ্রীব, নাকি বালি। 13 নম্বর প্রশ্নটা দেখুন, এখানে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা প্রস্তাব 140 কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে? কাক, পেঁচা, কোকিল, পায়রা। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যটি হল বন্দির বন্দনা, নাকি মর্মবাণী, কঙ্কবতী, নাকি দময়ন্তী। 15 নম্বর প্রশ্ন, পাঠ্য কবিতাটি বাদে সর্বহারা কাব্যের অন্য একটি কবিতা হল আজ সৃষ্টি সুখের উল্লাস, চির শিশু, সব্যসাচী, ছাত্রদলের গান। আপনারা অনুমান করতে পারছেন প্রশ্ন যথেষ্টই সহজ। পরপর আমি প্রশ্নগুলো আলোচনা করে যাই। জানো তুমি কত ভালোবাসি, নৈকেশয় সুরে আমি। বক্তাকে মন্দোদরী, নাকি ধৈর্যটি, নাকি রক্ষকুল লক্ষ্মী, নাকি অগ্নি। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, গিরিবালার বয়স কত ছিল যখন তার সঙ্গে শশীভূষণের প্রথম পরিচয় হয়? এরপর আরেকটি প্রশ্ন 18 নম্বর, আমি অভিমানী চিরক্ষুব্ধ, শূন্যস্থান কাতরতা, ব্যথা শূন্যবীর। পংক্তিটির শূন্যস্থানটি পূর্ণ করো, প্রিয়ার, হিয়ার, পল্লীবালার, নাকি কুমারের। পরের প্রশ্ন, আমি যদি হতিম কবিতায় নীর শব্দটি কিভাবে বিশেষিত করেছেন কবি? রূপালী, সোনালী, নিরাশা, নীল। 20 নম্বর প্রশ্ন, 20 বছর আগে কবিতায় কোন পাখিটি উল্লেখিত নয়? ভালো করে দেখুন, উল্লেখিত নয় কিন্তু। কাক, হাঁস, চিল, পায়রা। পরের প্রশ্ন,
হাওয়া রাত কবিতায় কটি পশু পাখি উল্লেখিত, অর্থাৎ কতটা আপনাকে ভেবে পড়তে হবে, কটা পাখি আছে, কটা পাখি নেই, কটি জন্তু আছে, এসব ডিটেলস আপনাকে পড়তে হবে। পিএসসি এমন একটি পরীক্ষা যেখানে আপনাকে পুঙ্খানুপুঙ্খ এবং নিবিড়ভাবে পাঠ করতে হবে। পরের প্রশ্ন দেখুন, মেঘ ও রৌদ্র কবিতায় কটি পরিচ্ছেদ উপস্থাপিত, অর্থাৎ পরিচ্ছেদও আপনাকে জানতে হবে। সাহিত্য 1890 এর সম্পাদক কে ছিলেন? যোগেন্দ্র চন্দ্র বসু, নাকি কালীপ্রসন্ন কাব্য বিশারদ, নাকি সুরেশচন্দ্র সমাজপতি, নাকি নরেশচন্দ্র সেনগুপ্ত? আমি কোনো উত্তরটা দিচ্ছি না, আপনারা চেষ্টা করবেন। গিরিন বরখাস্তের নোটিশ কবে পেয়েছিলেন? পরের প্রশ্ন, সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার। 24 নম্বর প্রশ্ন আলোচনা হয়ে গেল। এবার 25 নম্বর প্রশ্ন, রোমান্টিক কবিতায় কবি কার ডাকের কথা বলেছেন? পরের প্রশ্ন, মায়ার কাছে তাদের বাসা বাড়ির কি সম্পদ সম ছিল? ডমুর গাছ, নাকি পেঁপে গাছ, নিম গাছ, নাকি সজনে গাছ? পরের প্রশ্ন, মিসেস মুখার্জি কার জন্য 12 বছর ধরে পাগল হয়ে খুঁজে চলেছেন? লীলা, টুনি, মণি, নাকি মুঙ্গলি? এটি আপনারা হয়তো জানেন। এই মুহূর্তে আমার পরের প্রশ্নটা দেখুন, গুলজার নাটকে গানের সংখ্যা কত? অর্থাৎ প্রত্যেকটা জায়গায় মাথা রাখতে হবে, সব ছোট ছোট প্রশ্ন। গান কখনো আসছে, কখনো পশু পাখি আসছে, কখনো স্তবক সংখ্যাও আসতে পারে, কখনো শব্দের শূন্যস্থান আসছে। পরের একটি কাজী আব্দুল ওদুদের বঙ্কিম প্রতিভা প্রবন্ধটি মুসলিম সাহিত্য সমাজের কোন বার্ষিক অধিবেশনে পঠিত হয়েছিল? এখানে তার যে প্রবন্ধগুলো রয়েছে কোথায় পঠিত হয়েছে সেইগুলোও কিন্তু প্রশ্নে আসছে। গেটে গৃহিণীর নাম কি? ক্রিস্টিয়ানা, নাকি লুইস, নাকি লিলি, নাকি মার্গারেট? এরপরে 31 নম্বর প্রশ্ন, ভ্রমরের মৃত্যুর কত বছর পরে মন্দির দ্বারে এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছিলেন? 7, 10, 12, 15। পরের প্রশ্ন, প্রতাপ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? প্রবাহিনীর গানগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? পরের প্রশ্ন দেখুন, নরকগুলজা নাটকের মঞ্চসজ্জার অভিনবত্ব কী ছিল? ভালো করে ভাবুন। প্রত্যেকটা এখানে যে নাটক আছে তার চরিত্র জানতে হবে, চরিত্র এবং তার যে মঞ্চসজ্জা, সেখানে চরিত্রে কোথাও কোনো জিনিস যদি উপস্থাপিত হয় সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখানে প্রশ্নটা আবার আলোচনা করছি, দেখুন, নরকগুলজার নাটকের মঞ্চসজ্জার অভিনবত্ব কী ছিল? অপশন দেখুন, মঞ্চে 3 ভাগে ত্রিলোক স্থাপিত, নাকি নরকের ভয়ালতা, নাকি অভিনবত্বহীন, নাকি গৃহসজ্জার নৈপুণ্য? পরের প্রশ্ন, রাজমাতা হাই স্কুলের পৌর হেডমাস্টারের নাম কী ছিল? সনাতন, অবিনাশ, শশাঙ্ক, বারিন। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল ও গোরা উপন্যাসের মধ্যে মিলের জায়গাটি হলো। দেখুন, প্রশ্নটা আপনাকে জানতে হবে যে এই দুটো উপন্যাসের মধ্যে মিল কোথায় রয়েছে। এক হচ্ছে নীতিধর্মিতায়, নাকি পরিচ্ছেদ সংখ্যায়, নাকি প্লট নির্মাণে, নাকি পরিশিষ্ট যোজনায়? 37 নম্বর প্রশ্ন দেখুন, গেটের ফাউস্ট কি জাতীয় রচনা? কাব্য, উপন্যাস, রম্যরচনা, নাটক? এগুলো হচ্ছে অপশন। পরবর্তী, গাছটি বলেছিল গল্পে কোন ঋতুর কথা? অর্থাৎ দেখছেন, সূক্ষ্ম বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। কোন ঋতুর কথা, সেখানে শীতকাল নাকি বর্ষাকাল, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, টলস্টয় কত বছর বেঁচে ছিলেন? পরের প্রশ্ন, শূন্যস্থান, কে বলে দিন এই বয়সের আর ওইসব হয় না? কাকে? মায়া, শশী, নাকি প্রণব, নাকি ভুবন? পরের প্রশ্ন দেখুন, নরকগুলজার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সূচনায় কি চুরি নিয়ে ঘুড়ুই মশাই চিৎকার শুরু করেন? অপশন হচ্ছে মাছ, বাঁশ, তেঁতুল, জামা। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের থেকে দেখুন আছে, রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত আশ্রম প্রাচীন অর্থের আশ্রম, অর্থাৎ ড্যাশ। শূন্যস্থানটি পূরণ করুন কি সঠিক শব্দটি নির্বাচন করে। কি সাধনাপীঠ, নাকি অবস্থা, নাকি ব্রহ্মচর্য, নাকি লোকশিক্ষা? এরপর প্রশ্ন 43 নম্বর, ভ্রমরকে কৃষ্ণকান্ত কয়দিনের করারে পিত্রালয়ে পাঠিয়েছিলেন? আমি প্রশ্নগুলো এরপর অপশনগুলো আর আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি শুধু প্রশ্নগুলো পাঠ করে যাচ্ছি, তাহলে আপনার অনুমান করতে পারবেন যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। টলস্টয়ের হৃদয় পড়ে থাকতো কোথায়? পরের প্রশ্ন, কৃষ্ণকান্ত রায়ের কন্যার নাম কি? পরবর্তী প্রশ্ন দেখুন, 1749 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট নগরে এক বর্ধিষ্ণু পরিবারে কে জন্মেছিলেন? পরের প্রশ্ন, শাশ্বতবঙ্গ প্রবন্ধ সংকলনের রচয়িতা কি? এটা অপশনগুলো দেখুন, অন্নদার সাঙ্গ রায়, কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল ওদুদ, রবীন্দ্রনাথ ঠাকুর। একটা জিনিস মাথায় রাখতে হবে, সিলেবাসের বাইরে খুব একটা প্রশ্ন আসে না। এরপরের প্রশ্ন, ব্রহ্মা চিত্রগুপ্তকে কি নামে ডাকতেন নাটকে?
এরপর প্রশ্ন দেখুন, সিনিক পৌরটির সিনিসিজমের উৎস কী ছিল? অপশনগুলো দেখুন, যৌবন ব্যথা, অতৃপ্ত প্রেম, নাকি অবিশ্বাস, নাকি গাঁজা। পরবর্তী আবার কৃষ্ণকান্ত উইল থেকে প্রশ্ন এসেছে দেখুন, গোবিন্দলালের সম্পত্তি কে শেষে পেয়েছিল? পরের প্রশ্ন, সমস্ত প্রান্তরে রঙিন ফুলের গালিচা বিছিয়ে দিত কোন ফুল ফুটে? লিলি, দুধালি, শিমুল, পলাশ। পরের প্রশ্ন, রাজ আদেশ অগ্রাহ্য করে বলি প্রথা পালনের চেষ্টার জন্য রঘুপতি কত বছরের জন্য নির্বাসন দণ্ড লাভ করেছিলেন? পরের প্রশ্ন, রায়বাবু এখন বাড়ি নেই, কারক বিভক্তি নির্ণয় করো। অপশনগুলো হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি, অধিকরণ কারকের শূন্য বিভক্তি, অপাদানের শূন্য বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। অনেকগুলোর পর প্রথম আমরা 53 নম্বর প্রশ্নে আমরা দেখুন ব্যাকরণটা পাচ্ছি। পরের প্রশ্ন, তীর্থভ্রমণ অন্তে বহুকাল পরে মহালক্ষ্মী গৃহে যখন ফেরেন তরুলতা সহ তখন টুনির বয়স কত? পরের প্রশ্ন, নষ্টচাঁদ কাব্যের রচয়িতা কে? আপনারা প্রত্যেকেই জানেন যে অজিত দত্ত। কোন গাছের নিচে ছিল জয়পালের ঘর? গোলাপ শব্দটি কি জাতীয়? এখানে কিন্তু শব্দভাণ্ডার থেকে অনেকটাই প্রশ্ন আসে, আপনারা হয়তো দেখবেন। এরপরে সন্ধি থেকে আসবে, বিশেষ করে আজীবন কি জাতীয় সমাসবদ্ধ পদ? এখানে একটু মাথায় রাখুন, আজীবন কি জাতীয় শব্দ? দ্বন্দ্ব, নাকি অব্যয়ীভাব, নাকি উপপদ তৎপুরুষ, নাকি কর্মধারয়? এরপর পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, অর্থাৎ এখানে প্রত্যয় এসেছে। এরপর দেখুন শূন্যস্থান, লীলা ওগো লীলা ড্যাশ এসে ডাক দেন, শূন্যস্থানটি পূর্ণ করুন, যে সুকৃতি, নাকি বিভাবতী, নাকি বেলামাসি, নাকি মিস্টার মুখার্জি। এরপর বিপরীত শব্দ এসেছে দেখুন 61 নম্বর প্রশ্ন, সাহিত্য শব্দের বিপরীত শব্দটি কি? উত্থিত, নাকি অসাহিত্য, নাকি উপবিষ্ট, নাকি উত্থলিত? এরপর প্রশ্ন, সুরেনবাবুর দিদির নাম কি ছিল? পরের প্রশ্ন, ধাতুরিয়া চক্করবাজি নাচ কোথা থেকে শিখেছিল? এটি আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এক কথায় প্রকাশ এসেছে দেখুন, দেব মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যস্থান আছে, জয়কেত, নাকি জগমোহন, নাকি কুলাল চক্র, নাকি দীপিকা। এরপর সন্ধি বিচ্ছেদ এসেছে উল্লাস শব্দের। পরবর্তী আরেকটি আরণ্যক থেকে এসেছে দেখুন, গনু মাহাতোর বাড়ি ছিল কোথায়? পরের প্রশ্ন, সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ হলো। আমরা এই প্রশ্নে অন্তত দুটো প্রথম কাব্যগ্রন্থের নাম পেলাম, অর্থাৎ সাহিত্যিকদের প্রথম কাব্যগ্রন্থের নামগুলো যেগুলো নির্বাচিত সাহিত্যিক থেকে। এখানে আমাদের সব থেকে বেটার একটা অপশান যে সিলেবাস কম থাকে কিন্তু প্রশ্নের ধরনও সহজ, আবার প্রশ্ন সহজ হলেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। এরপর দেখুন, বিসর্জন নাটকের সূচনায় কার সংলাপ আছে? অর্থাৎ সূচনাটা কিন্তু মাথায় রাখতে হবে, সূচনা এবং শেষ এগুলো একটু দেখতে হবে, বিশেষ করে যারা নেটের ধাঁচে পড়াশোনা করছে, নেট সেট, তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর খুঁটিয়ে পড়তে হবে, কারণ কখনো কোনো নাটকের সূচনা, কখনো গানের সংখ্যা আসছে, কখনো শেষ সংলাপ কে বলেছে। যেহেতু সিলেবাসটা খুব ছোট, তো সেক্ষেত্রে এখানে ইজিলি পারা যাবে। শুধু তাই নয়, কখনো কখনো একটি শব্দ কবিতায় কতবার ব্যবহৃত হতে পেরেছে, কতবার ব্যবহার হয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। পরের প্রশ্ন দেখুন, দয়া হইজি গানটি কে গাইতো? এটিও আরণ্যক থেকে নেওয়া। পরের প্রশ্ন, নুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগতো কোন ফল? কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো আপনারা একটু পড়বেন, যখন সিলেবাসটা যদি পুরাতন সিলেবাস থাকে তো আপনাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে। পরের প্রশ্ন, প্রকৃতি প্রত্যয় কী হবে? অর্থাৎ প্রত্যয় নির্ণয়। পরে কালিন্দীর রচয়িতা কে? একটি রচনা, কালিন্দী কার লেখা। আর কিছু প্রশ্ন আছে দেখুন, হাটে ডাহুকের দাম ছিল কোথা থেকে? আপনাকে একটু অনুমান করতে হবে, 2 পয়সা, নাকি 7 পয়সা, নাকি 4 পয়সা, নাকি 10 পয়সা। পরবর্তীকালে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটির প্রকাশকাল কত? পরের প্রশ্ন, জ্যোতিপ্রকাশের বিবাহিত জীবনের ব্যাপ্তিকাল কী ছিল? জ্যোতিপ্রকাশ ছোট গল্প থেকে 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর। পরবর্তী প্রশ্ন দেখুন, লিঙ্গ পরিবর্তনও এসে গেছে, গ্রহিতা। পরবর্তী আবার এক কথা প্রকাশ, এর আগে একটি ছিল, এবার পুনরায় একটি পাচ্ছি দেখুন, কচি ঘাসে ঢাকা জমি, তাকে কি বলা হয়? অপশন 1 রসনা, 2 শাঙ্খ, 3 শাবদল, 4 রিক্ত। পরবর্তী দেখুন, পদান্তরও এখানে আসে, কিন্তু যেহেতু সিলেবাসে পদান্তর থাকে, পদান্তরে এসেছে আসন শব্দের পদান্তর। এরপর আমরা 79 নম্বর, বি যোগ অবহার এর সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো।
পরবর্তী দেখুন আবার বিপরীত শব্দ, জড় শব্দের বিপরীত অর্থক শব্দটি কি। পরে আবার প্রত্যয়, ক্ষয়িষ্ণু শব্দটি প্রত্যয় বিশ্লেষণ করলে যেটা পাচ্ছি সেটা কি। পরবর্তীকালে পাচ্ছি চর্যার পদকর্তার সংখ্যায় ছিলেন কতজন। 83 নম্বর প্রশ্ন, ছেলেটা প্রায় স্কুল পালায়, চিহ্নিত পদটির, এখানে স্কুল চিহ্নিত পদটির কারক বিভক্তি লেখো। পরবর্তী 84 নম্বর প্রশ্ন দেখুন, বলছে মধুসূদন দত্তের কোন কাব্যটি অমিত্রাক্ষ ছন্দে রচিত নয়। এখানে কিন্তু অপশনগুলো দেখুন, কোনটি অমিত্রাক্ষ ছন্দে রচিত নয়। ব্রজঙ্গনা, মেঘনাদ, বীরঙ্গনা, তিলোত্তমা সম্ভব। এরপর আমরা পাচ্ছি 85 নম্বর প্রশ্ন, যেন কি জাতীয় পদ। নিত্য সম্বন্ধী সমশ্চয়ী অব্যয়, নাকি সংখ্যাসূচক সমশ্চয়ী অব্যয়, নাকি খেদসূচক অনন্যয়ী অব্যয়, নাকি সিদ্ধান্তসূচক সমশ্চয়ী অব্যয়। দেখুন এরপর উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের রচয়িতা ছিলেন, আমাদের মনসামঙ্গল যেহেতু সিলেবাসে আছে সাহিত্যের ইতিহাসে, সেখানে মনসামঙ্গল থেকে একটি প্রশ্ন এসে, কিন্তু দেখুন উত্তরবঙ্গ ইম্পর্টেন্স গুরুত্ব যতটা তার থেকে একটু যেগুলো একটু ব্যতিক্রম ধরে সেইগুলো থেকে প্রশ্ন আসে। এরপর ভাববার কথার রচয়িতা কেশবচন্দ্র সেন, নাকি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি হরপ্রসাদ ভট্টাচার্য। এরপর বলছে শুদ্ধ রূপটি নির্বাচন করো। একটি বানান দিয়েছে, সেই বানানটি নৈ ঋত নাকি নৈ ঋত। এই যে বানানটাও আপনাকে জানতে হবে। পরবর্তী প্রশ্ন, এক কথায় প্রকাশ করো ফিকে লাল, সেটাকে কি বলা হয়, কসবা নাকি কষায়, নাকি কাঁসায়, নাকি কব্য। এরপর 90 নম্বর প্রশ্ন দেখুন, চন্দায়ন কাব্যটি লিখেছেন কে। আমরা কিন্তু মিয়া সাদর, নাকি মোল্লা দাউদ, নাকি সৈয়দ সুলতান, নাকি মোহাম্মদ খান। এরপর প্রশ্ন আমরা পাচ্ছি দেখুন, দোকান কি জাতীয় শব্দ। আবার পুনরায় আরেকটি শব্দ ভাণ্ডার থেকে এসেছে, অলরেডি আগে আমরা পেয়েছি গোলাপ, এবার পাচ্ছি দোকান। অপশনগুলো দেখুন, ফার্সি, আরবি, পর্তুগিজ, ফরাসি। 92 হচ্ছে দোললীলা, এই গীতি কাব্যের রচয়িতাকে অক্ষয় কুমার বড়াল, নাকি সুরেন্দ্রনাথ মজুমদার, নাকি গিরিশচন্দ্র ঘোষ, নাকি গোবিন্দচন্দ্র দাস। এরপর আরেকটি আমরা প্রশ্ন পাচ্ছি দেখুন, ধৈর মানে এটি প্রাচীন এবং মধ্যযুগ, প্রাচীন যুগেরই পবনদূত কাব্যের রচয়িতাকে কালিদাস, গোবর্ধন, হাল, নাকি ধৈ। এরপর আরেকটি সমাস এসেছে এবার, উপবন এর সমাস কি। 95 নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি, শোভাবর্ধন পদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন আমরা বিবিধার্থ সংগ্রহের সম্পাদক কে ছিলেন। এখানে পত্রপত্রিকার একটা অপশন, সেখানে আমরা পাচ্ছি দেখুন, যে কৃষ্ণপাল ভট্টাচার্য, রাজনারায়ণ বসু, বিপিন বিহারী গুপ্ত এবং রাজেন্দ্রলাল মিত্র। প্রত্যেকে জানেন যে কোনটা হবে। পরবর্তী 97 নম্বর প্রশ্ন দেখুন, পুরুষ পরীক্ষার রচয়িতাকে। এটা অনেকেই গুলিয়ে ফেলেন। এখানে অপশনগুলো যেহেতু প্রাচীন মধ্যযুগের আছে, দেখুন বিদ্যাপতি, চণ্ডীদাস, শিবসিংহ এবং মুনি দত্ত। যদি এখানে আরেকটু অপশন অন্যভাবে আসতো তাহলে কিন্তু সমস্যা হতো। পুরুষ পরীক্ষা কিন্তু আধুনিককালেও একজন বিদ্যাপতি যে পুরুষ পরীক্ষার অনুবাদ করেছেন আপনারা সকলেই জানেন। এরপর 98 নম্বর প্রশ্ন দেখুন, হেলেনা কাব্যর রচয়িতাকে। ভীষণ ইম্পর্টেন্ট, যে শিবনা শাস্ত্রী, নাকি রাজকৃষ্ণ রায়, নাকি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নাকি আনন্দচন্দ্র মিত্র। এরপর একটি সন্ধিবিচ্ছেদ, স্বল্প শব্দের সন্ধিবিচ্ছেদ নির্ণয় এসেছে। আর লাস্ট প্রশ্ন 100 নম্বর, সমুদ্র দেখিব। সমুদ্র এই শব্দটির কারক এবং বিভক্তি নির্ণয় করতে দিয়েছে। তাহলে আপনারা প্রত্যেকে দেখছেন যে সিলেবাস ধরে ধরে প্রশ্ন কিন্তু প্রশ্নের মান যথেষ্ট সহজ হয়, কিন্তু যেটা হয় খুব কনফিউশন ধরনের প্রশ্ন থাকে। আপনাদেরকে যেটা মনোযোগ